চারিদিকে সবাই যখন এই কাচের পায়েসটা বানাইতেছে তখন কি আর আমি ঠিক থাকতে পারি বলেন। আর সবসময় নতুন নতুন এইরকম রেসিপি ট্রাই করা বা এক্সপেরিমেন্টাল করা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। তো আসসালামু আলাইকুম, সবার কী অবস্থা? আমিও চলে আসলাম এই কাচের পায়েসটা বানানোর জন্য। তো ভাইরালি কাচের পায়েসটা বানানোর জন্য নিচে অল্প একটু সাবু, যেহেতু আমি এক্সপেরিমেন্টাল হিসাবে বানাবো তার জন্য কিন্তু আমি অনেকটা বেশি নিয়ে নেই, যে আমি প্রথমে টেস্ট করে দেখবো এটা কেমন। যদি আমাকে ভালো লাগে তবে আমি আবার বেশি করে বানিয়ে সবাইকে খাওয়াবো। তো যাই হোক, আমি প্রথমে অল্প একটু সাবুই নিয়েছি, নিয়ে সেটা একটু ধুয়ে নিয়েছি, যদিও সাবু খুব বেশি ধোয়ার প্রয়োজন পড়ে না। তো একটু ধুয়ে নিয়ে আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখছিলাম, জাস্ট অল্প একটু গা মাখা করে পানিতে ভিজিয়ে রাখছিলাম। রাখার পর যখন সাবুটা নরম হয়ে আসছে আমি সে পর্যায়ে একদম আমি আমার রেসিপিতে করছি। তো সবাই দেখলাম যে শুধু লবণ দিয়েই করছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এখানে হালকা একটু লবণ, একটুখানি চিনি আর একটুখানি গুঁড়া দুধ দিছি। চিনি দিছি প্রায় 1 টেবিল চামচের মতো, আর গুঁড়া দুধ দিছি 2 টেবিল চামচের মতো। আমার মনে হয়েছে যে এতে করে এটার টেস্টটা আমার কাছে ভালো লাগবে। তো আমি এইভাবে বানিয়েছি। তারপরে এই ডোটা আমি একদম সুন্দর করে মাখাই নেবো। আর এটা প্রচণ্ড বেশি আঠালো ছিল, মানে এতটা বেশি স্টিফ যে আমার হাতের সাথে লেগে আসতেছিলো। তো সেটা কোনো মতো মাখাই নিয়ে আমি 2 হাতে বেশি করে ঘি মাখাই নিছি। আর প্লেটটাতেও কিন্তু আমি ঘি মাখাই নিছি, নয়তো কিন্তু এটা তুলতে পরবর্তীতে অনেক বেশি প্যারাই পড়তে হবে। তো আমি কিন্তু এই যে প্রত্যেকটা বার মানে 2 বার করে করার পরে এই ঘিটা একদম হাত থেকে উঠে যাচ্ছিলো, আর এটার আঠাতে মনে হচ্ছিলো যে আমার হাতটা একদম মেখে যাচ্ছে। তো আমি বারবার হাতটা পরিষ্কার করছি আর এইভাবে সবগুলা লাড্ডু বানিয়ে নিছি। এটা এত বেশি আঠালো ছিল যে আমার সবগুলো একদম পারফেক্ট সাইজ আমি করতে পারি নাই। তো যেমন হয়েছে তাতে আলহামদুলিল্লাহ। এরপরে আমি প্রায় হাফ কেজির থেকে একটু বেশি দুধ নিছিলাম। এই দুধের মধ্যে আমি আবার গুঁড়া দুধ দিছিলাম ঘন করার জন্য। আমি এক্সট্রা করে দুধ জাল দিয়ে ঘন করার প্যারায় যাইনি। তারপরে কিছুটা স্যাফরন দিয়ে আমি এটা দুধটা 2 বার বলক তুলে নিয়েছি, যেহেতু এখানে গুঁড়া দুধ দেওয়া, খুব বেশি জাল করার প্রয়োজন নাই। তো একটু একবার বলক ওঠার পরে কিন্তু আমি সবগুলো সাবুদানা এখানে দিয়ে দিছি, মানে এই মিষ্টিগুলো দিয়ে এখন এটা খুব ভালো করে আমি নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিব। আর এই সাবুদানা যেহেতু আগে থেকেই অনেকটা নরম হয়ে থাকা, তার জন্য কিন্তু কয়েকবার একটু বলক তুলে এটা খুব মোটামুটি সুন্দর হয়ে সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হওয়ার পরে কিন্তু এটা একদম স্পঞ্জি টাইপের হবে, আঠা আঠা। তো আমার যখন মনে হলো যে সেদ্ধ হয়ে গেছে, ঠিক সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। তো আপনারা চাইলে কিন্তু এখানে মানে চিনিটাও ইউজ করতে পারেন। তো আমার কাছে মনে হচ্ছে যে কনডেন্স মিল্ক দিলে প্রপার একটা বেশি টেস্ট পাওয়া যাবে। তো কনডেন্স মিল্ক দিয়ে আরও বেশি কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে যখন আরেকটু একদম ঘন হয়ে গেছে, মানে আমরা রসমালাইয়ের মালাইটা যেরকম খাই ঘন, আমি ঠিক সেরকম ঘন করছিলাম যাতে খেতে মানে ভালো লাগে তার জন্য। তো তখন এই তো নেড়ে চেড়ে একদম ঘন করে নিয়ে আমি এটা চুলাটা জ্বাল অফ করে দিয়ে এটা নামাই নিয়েছি। তো এরকম ডেজার্ট কিন্তু ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে বেশি ভালো লাগে। তো আমার কিন্তু রসমালাইটা একদম রেডি, যদিও এটা কাচের পায়েস। তো এটা এক একজন এক এক রকম নাম দিছে। তো যেটাই হোক, এটা সাবু রসমালাই বলা চলে। তো এই যে একদম ঠান্ডা হওয়ার পরে এত সুন্দর জমে একদম পুরা রসমালাইয়ের মতো হয়ে গেছে, একদম ঘন মালাই। তো এটা কিন্তু আমি এখন টেস্ট করে দেখবো। আমার আর ঠান্ডা পর্যন্ত তর সহ্য ছিল না। তো আমার কাছে কিন্তু মোটামুটি ভালোই লাগছে, আপনারাও কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। তো মালাইটা যেহেতু অনেক বেশি টেস্ট ছিল, তো রসমালাইটা ছিল অনেক বেশি মানে পাম্পি, একদম চাপ দিলে ডেবে যাবে, আবার উপরে উঠে আসবে এরকম টাইপ, অনেকটা স্পঞ্জ টাইপ মিষ্টির মতো। কিন্তু আমার কাছে সব মিলে অনেক ভালোই লাগছে, আমার বাচ্চারাও পছন্দ করছে। তো আপনারাও কিন্তু চাইলে বাসায় একবার হলো ট্রাই করে দেখতে পারেন, আমার মনে হয় ভালোই লাগবে। আর আমার বানানো এরকম অদ্ভুত অদ্ভুত সব ভিডিও দেখতে চাইলে অবশ্যই কিন্তু আমার আইডিতে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।